প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যখন আমরা শেষ বৈঠকে নামাজে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসরা পড়ি, তখন কিন্তু আমাদের অনেকে নিয়মগুলো জানা নেই। যেমন আমরা অনেকে হাত রাখি এভাবে, হাঁটু থেকে এভাবে হাত বাড়িয়ে রাখি, অথবা হাত রাখলেও তেরা বেঁকা থাকে, অথবা হাত এরকম ফাঁকানো থাকে। তবে হাতটা এখন কিভাবে রাখতে হবে, এই হাঁটুর উপরে আপনার হাত কিভাবে রাখবেন দেখেন। যখন আপনি শেষ বৈঠকে বসবেন তখন আপনার হাতগুলো স্বাভাবিক অবস্থায়, এই যে হাঁটুটা দেখতে পাচ্ছেন, এই হাঁটু থেকে এভাবে বাহিরে থাকবে না, বাহিরে রাখা যাবে না। রাখতে হবে কি হবে, এই হাঁটুর বরাবর সমান করে রাখলে পাঁচটা আঙ্গুলের মাথা যেন ক্যাবলামুখী হয়ে থাকে, যেমন এভাবে বাঁকা তেরা যেন না থাকে, একদম সোজা। এবার হালকা একটু ফাঁক রেখে তারপরে আপনার মানে কিঞ্চিত পরিমাণ ফাঁক থাকবে আঙ্গুলের মাথাগুলো, তবে এভাবে সোজা অবস্থায় থাকবে ক্যাবলামুখী হয়ে। যখন আপনি এভাবে সোজা হয়ে বসবেন, এভাবে এই যে এই আঙ্গুল দুটো কিন্তু এভাবে রাখা যাবে না। কিভাবে রাখতে হবে, এই চার আঙ্গুলের সাথে মিলিয়ে রাখতে হবে। এরপরে আপনি তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।